ওকে, এই কলামের রড সম্বন্ধে যে কোন কোন রডটা কোথায় হবে এই সম্বন্ধে বলতে চাচ্ছি। যাই হোক, এক্স ডিরেকশনে প্রতি 3 ইঞ্চি পর পর মোট এরকম 5টা হবে। দেখি 3.5 ও এই হচ্ছে যে কলামের রড। আবার একটু দেখুন। সরি। এই হয়েছে একটা কলাম। তো এখন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে যে 2.5 ইঞ্চিটা এটা তাহলে কোন স্পেসিং। তো আমাদের এই এই রডটা যে আমরা দিব এইটার জন্য সূত্র, তো এইটার জন্য যে সূত্র এখানে ইউজ করা হয়েছে এইটা, এই সূত্র দিয়েই এই মেইন রড কয়টা লাগবে, আমরা 10টা ইউজ করছি না এখানে। এটা তাহলে কোনটা হইলো, এটা তো এটা না। যাই হোক, আমাদের ছিল 257 কি লোড ছিল, যা আমরা এটা তো লোড ছিল 36 না, কিলো। এটা তো স্পাইরাল হয়ে গেছে। ওকে, এই তো ঠিক আছে। যাই হোক, এটা হলো স্পাইরাল কলামে মানে যে শীটটা। যাই হোক, এখানে আমরা আসি। আমরা এটা করেছিলাম যে আমাদের এইখানে লোড হয়েছে 39 কিপ লোড হয়েছে একটা ফ্লোরে। তো আমরা যদি এইভাবে 6টা ফ্লোরে করি তাহলে এরকম লোড হয়। তো আমরা কলামের সাইজ দিচ্ছি 10/20 ইঞ্চি এই যে করা হয়েছে। তো এখানে টোটালি 10 পিস রড ইউজ করছি আমি এখানে, 1 2 3 4 5 5 5 10। সো এই রড সিলেক্টরকে আমি নিজে করে দেব যে কত মিলি কটা ইয়া করব। হ্যাঁ হ্যাঁ, এখানে অটোমেটিক হবে না? হ্যাঁ, এখানে দিয়ে আপনি ট্রায়াল দেবেন যেন সবগুলো যেন ট্রু থাকে। যদি এখানে আমি একটা দেই ফলস হয়ে গেছে, নিশ্চয়ই এই যে ক্যাপাসিটি 15 কিউব তাহলে কম হয়ে গেছে, এই জন্য এটা ফলস। আমি এখানে চেক করছি, যেমন আমি তাহলে কি চেক করছি যে এখানে আমার লাগবে 3.8 ইঞ্চ স্কোয়ার লাগবে, কিন্তু আমি এখানে দিয়েছি 3.19, সো এটা ফলস। এই জন্য এটাকে আপনি অবশ্যই চেক করে দিবেন যেন 10 বা 20 কিপ এক্সট্রা থাকে, এর বেশি না দেওয়াটাই ভালো। তো এখানে আসি, আমি আবার এখানে আসি যে এখন আমাদের মিনিমাম রডের যে সূত্রটা আছে, এম হবে মিনিমাম, না না এম এম নিউটন, NILSON। ওকে, তাহলে আবার একটু ট্রাই করে দেখি। কনক্রিট স্ট্রাকচার লিখি, CONCRSTRUCTUR। আমার কাছে কয়েকটা ই বুক ছিল, structure.pds। যাই হোক, ওটা না হয় এখন নাই খুঁজলাম। আর খুঁজেও একটু দেখা যেতে পারে আমার ড্রপ বক্সে
এখন না হয় নাই করলাম। এখানে আসলে বলা আছে যে আচ্ছা, এখন আমাদের এই রডটা এই সূত্র দিয়ে আসছে। এই টাই রডটার জন্য যে সূত্র আছে যে 60 ইন্টু মেইন বাই ডায়া, 40 ইন্টু 48 ইন্টু টাই বাই ডায়া, অথবা মিনিমাম ব্রেথ অফ কলাম। এইটাই হবে এই ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু রড। এইটার আর এইটার ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত হবে, এটাই হচ্ছে যে কি যে 60 মানে 16 ইন্টু মেইন বা ডায়া, 48 ইন্টু টাই বা ডায়া, অথবা মিনিমাম ব্রেথ অফ কলাম করলে এইটার আর এইটার স্পেসিং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি কি এইখানে 2.5টা কি জিনিস যে এর মধ্যে কনক্রিট দিতে যেন এর বেশি রড এর বেশি যেন এইটা আর এইটার মধ্যে গ্যাপ, ক্লিয়ার গ্যাপ যেন 2.5 ইঞ্চি থাকে। এইটা হলো সেই। ঠিক আছে, কিন্তু আমরা তো যে এটা সূত্র করতাম না যে ওই তো এটা তো এইটার আর এইটার কথা, যে এইটার আর এইটা যেন মানে কতটুকু ডিস্টেন্সে হবে। আচ্ছা আচ্ছা, মেইন এটা বা হলো ডায়া। এইটা, কিন্তু আমার হলো মেইন রড দুটা। আমি যে 10টা রড রাখবো, অথবা আপনি যদি চাই যে না আমি এখানে 25টা 16 মিলি ইউজ করি, দেন তো হয়েছে। কিন্তু 6টা রড ইউজ করলে দেন তাহলে বিশাল গ্যাপ হয়ে যাবে, মাঝে 6 ইঞ্চির বেশি গ্যাপ হয়ে যাবে। তো 25 মিলি রড ইউজ করলে আবার ক্লিয়ার কভারে সূত্র চেঞ্জ হয়ে যাবে। তখন আবার 1.5 ইঞ্চিতে কাজ হবে না। কারণ ক্লিয়ার কভারের সূত্র হচ্ছে 2 ইন্টু ডিবি, মানে 2 ডিবি। দ্যাট মিন্স 50 মিলি হয়ে যাবে তখন। যে কোনো একটা কনক্রিট ফ্রেমের ক্লিয়ার কভারের সূত্র হচ্ছে 2 ডিবি। স্ল্যাবের ক্ষেত্রে টু টু ডিবি মানে 20 মিলি, যেহেতু 10 মিলি ইউজ করা হয়। আর আর কলামের ক্ষেত্রে হলো 16, মানে যেহেতু 16 মিলি রডই বেশি ইউজ করা হয়, তাহলে 16 ইন্টু 2 গুণ করলে হয় 32। তো 32 মানে নিয়ার অ্যাবাউট অ্যাভারেজে 1.5 ইঞ্চি দেওয়া হয়।